বলতেছেন মাওলা গো, ও গো আমার আল্লাহ, আসমান থেকে বৃষ্টিটা বন্ধ করে দিলে আল্লাহ জমিনের মধ্যে কোনো গাছপালা কিছু গাছায় না। মালিক, এই জমিনের মধ্যে কোনো ঘাসপালা কিছুই নাই। জমিনের মধ্যে উট বকরি ছাগলরা কি খাবে? আর পানি অবিহনে মানুষ কেমন করে বাঁচবে গো আল্লাহ? ও গো মালিক, আজকে এই ময়দানের মধ্যে সবাই তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও গো আল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালাটা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যেই জমিনের মধ্যে যতগুলো মানুষকে নিয়ে আমার দরবারে দোয়া করতেছ, ও মুসা তুমি শোনো, তোমার দোয়া আমার দরবারে কবুল হবে। একটা শর্ত আছে, সেটা হলো মুসা রে, যেই মানুষগুলোকে নিয়ে দোয়া করতেছ ওই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা নাকি জেনা করেছে। ও মুসা, ওই মানুষটাকে মজমা থেকে বাহির করিয়া দাও, তাহলে তোমার দোয়াটা আমার দরবারে কবুল হয়ে যাবে। আমার মুসলমান বন্ধু, ওই সময়ের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা বন্ধ করে দিলেন। ওই সময়ের মধ্যে দোয়া বন্ধ করার পর মজমার মধ্যে ডাক দিলেন, ও জনগণ, কে আছো জেনা করেছো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, মজমার থেকে বাহির হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। জিনাকারী ব্যক্তি মনে 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 আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, দয়ার মালিক, আমি জিনা করেছি, মুসা জানে না, এলাকার কোন মানুষ জানে না আল্লাহ। ও মালিক, এই জীবনের মধ্যেই গুনাহ করেছি, কোন মানুষ জানে না, তুমি জানো আল্লাহ। এই জায়গার মধ্যে যদি দাঁড়ায় যায়, এই ময়দানের মানুষ সবাই আমাকে দেখবে, থুতু ফেলবে। মাবুদ গো, দেশের মানুষ আমাকে ঘৃণা করবে, দেশের মানুষ আমাকে খারাপ বলবে। আর মুসার এমন রাগ, এ মুসলমান, হযরতে মুসার এমন রাগ রে বন্ধু, ওই সময় যদি যদি দেখা পায়, হয়তো মুসা আমাকে টেনে দুই টুকরো করে দিবে। মালিক, জীবনের মতো তওবা করলাম, আর জীবনে জিনা করব না, আর জীবনে গুনার কাজ করব না আল্লাহ। আজকের মধ্যে তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান এমন করে কান্না করতে করতে চোখের পানি ফালাইতেছে। হঠাৎ করে রে বন্ধু, আমার আল্লাহ ওর কান্নাকে কবুল করে নিলেন। মুসলমান বন্ধু, ও পরদালির মা, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টিটা পড়ে গেল। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগে বললেন এই ময়দানের মধ্যে গুনাহগার বান্দা আছে, যেই গুনাহগার বান্দা তুমি তার জন্য দোয়াটা কবুল করো না, আসমানের থেকে বৃষ্টিটা তুমি দাও না। আল্লাহ গো, এই জমিন থেকে তো এই গুনাহগার মানুষটা বাহির হয় না, আবার তুমি যে জমিনের মধ্যে বৃষ্টিটা দিয়ে দিলে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার বান্দা গুনাহ করার পর যদি তওবা করে, আমার বান্দা যদি কান্না করে চোখের পানি ফেলায়, এক ফোঁটা চোখের পানি ফেলানোর বিনিময়, এক ফোঁটা চোখের পানি নাকের নিচে আসার আগে আমি আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু,
ওই জামানার মধ্যে যদি ওই মানুষকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে রে মুসলমান, আপনি আমি যেই গুনাহ করেছি, আমরা তো কোনোই রকম শিরিক করি নাই, আপনি আমি তো পাথর পূজা করি নাই, আপনি আমি তো জেনা করি নাই, আপনি আমি তো অগ্নি পূজা করি নাই, আপনি আমি তো সূর্য পূজা করি নাই। মুসলমান বন্ধু, রাসূলের জামানার মধ্যে যত সাহাবা দেখা যায়, সমস্ত সাহাবার জিন্দেগি যদি খোলা যায়, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে জাফর, এই রকম যত সাহাবাকে দেখবেন মুসলমান, এই সাহাবাগুলোর কারো বাবা মুসলমান ছিল না, কারো নাকি মুসলমান ঘরেও জন্মগ্রহণ করেন নাই। নবী আমার কালমার দাওয়াত নিয়ে যায়, যাওয়ার পর দেখে কেউ পাথর পূজায় লিপ্ত আছে রে মুসলমান, কেউ হয়তো গাছ পূজায় লিপ্ত, কেউ হয়তো অগ্নি পূজায় লিপ্ত, কেউ হয়তো মূর্তি পূজায় লিপ্ত। এই সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছে, সাহাবায়ে দাওয়াত কবুল করেছে। আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেওয়ার পর আমার আল্লাহ জানায়া দিতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, যত মানুষ তোমরা নজরের মধ্যে দেখো, ফেরেশতার পরে নবী, নবীর পরে আমার আল্লাহ বয়ান করলেন, দুনিয়ার মধ্যে 3 নম্বর তকবার মধ্যে আমার পছন্দনীয় মানুষটা হলো হযরতে আবু বকর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বয়ান করতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী গো, আপনি জানায়া দেন, জানায়া দেন, আমি আল্লাহ ওদের উপর রাজি হয়ে গেলাম, ওরা আমার উপর যেন রাজি হয়ে যায়। আর একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, নবীজি আমার জানায়া দেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মত যত আমল করবে, সমস্ত আমলের বদৌলত দান প্রতিদান যেটা হবে, যেটা পুরস্কার হবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। কিন্তু 4টা আমল এমন আছে, ওই 4টা আমলের বদলা নবী আমার জানায়া দেন, ওই 4টা আমলের বদলা আমার আল্লাহ নগদ দুনিয়ার জমিনের মধ্যে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই 4টা আমল, কয়টা আমল? জোরে বলেন কয়টা? আমার ভাষা বোঝা যায় তো ইনশাআল্লাহ? ভাই চলবে ইনশাআল্লাহ? শুনবে তো? কয়টা আমলের কথা বলছি ভাই? এই যে বাচ্চাগুলো, আপনারা এদিকে আসেন তো। কয়টা আমলের কথা বলছি? 4টা আমল। 4টা আমল এমন আছে, ওই 4টা আমল যে মানুষ করবে, আমার আল্লাহ 4টা আমলের বদলা নগদ দুনিয়ার মধ্যে সাথ দিয়ে দিবেন। আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই 4টা আমল করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। কে কে করবেন 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। চিল্লায়া বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো ইস্তেগফার। 1 নম্বর আমল ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আমলের বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবে। বান্দা দুনিয়ার মধ্যে যতবার ইস্তেগফার করবে, গুনাহ করার পর ইস্তেগফার করবে, আমার আল্লাহ ইস্তেগফারের বদলায় দুনিয়ার মধ্যেই ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করা দরকার আছে না নাই? গুনাহ মাফ চাবো ইনশাআল্লাহ। আজকে এই মজমার মধ্যে খালিস দিলে তওবা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার ইচ্ছা থাকে, 2 হাত তুলে আমার আল্লাহকে আর একবার দেখাই। আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন।
আল্লাহ সবার জীবনটা হিদায়াতুল্লাহ জিন্দেগি বানায়া দেন। আল্লাহ সমস্ত জীবন আল্লাহ আমলওয়ালা জীবন বানায়া দেন। আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন হিসাবে কবুল করে নেন। জোরে বলা যাবে না আমিন। আমার ভাইরা, এক নম্বর ইস্তেগফার। যদি কোনো মানুষ ইস্তেগফার করে আল্লাহ পাক সাথে তার জীবনের গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার, আবার নবী বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ স্মরণ করে আল্লাহ তাহাকে স্মরণ করে সাথে। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ সাথে ওই বান্দাকে স্মরণ করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ও পর্দার মা, নবীজি আমার জানা দেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি হয়তো এই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন। মুসলমান, হয়তো আপনার পাশে যেইগুলো মানুষ আছে এই মানুষগুলো গুনাহগার হইতে পারে, গুনাহওয়ালা মানুষ হইতে পারে। এই মজমাটা হয়তো অনেক আলাদা মজমা হইতে পারে। তোমরা হয়তো এই পোয়ালের উপর খেলের উপর বসে বসে আল্লাহকে ডাক দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ তোমাকে আমার কোন জায়গার মধ্যে স্মরণ করবে? নবীজি আমার জানায়া দেন, ওই আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ পবিত্র ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ তোমার ওই জায়গার মধ্যে স্মরণ করে। নবীজি আমার জানায়া দেন, যদি কোনো আমার উম্মতি পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গায় বসে যদি আল্লাহর জিকির করে, যদি কোনো আল্লাহকে স্মরণ করে, তাহলে ওই বান্দার স্মরণটা আসমানের মধ্যে আমার আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেয়। আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে। দুই নাম্বার, নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে তার হেদায়েতের জরিয়া বানায়া দেন। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি জানাবেন, যদি কোন উম্মতি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি কোনো বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের উপর রাজি থেকে যায়, আমার আল্লাহ তার নিয়ামতটা বাড়ায়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোন মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানায়া দেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়ায়া দেই। মুসলমান, আল্লাহর নিয়ামত কতগুলো আছে বন্ধু? মুসলমান, আমার আল্লাহ জানায়া দেন, জমিনের মধ্যে যত তুমি গাছ দেখো, সমস্ত গাছ যদি কেটে তুমি কলম বানাও, দুনিয়ার মধ্যে যত সাগরের পানি আছে সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয়, আর এই কলম দিয়ে আর ওই পানিগুলোকে কালি বানায়া বানায়া দুনিয়ার জমিনটা যদি তুমি খাতা বানায়া লেখা শুরু করে দাও, আমার আল্লাহ বলেন, লা তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসু ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামতের হিসাব শেষ করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তুমি আমার আল্লাহ নিয়ামত দিল, নবী আমার জানায় দেন মুসলমানের জন্য প্রথম নিয়ামতটা হলো ঈমান। আমার আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন বন্ধু, আমাদেরকে মুসলমান বানিয়েছেন বন্ধু। এ মুসলমান, কেন রে মুসলমান এত দাম তোমার, কেন তোমার এত সম্মান? কারণ তোমার কাছে আছে আল্লাহর কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআনের জন্য নবীর সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন, যেই কোরআনের জন্য আমার আল্লাহ ওই বান্দার উম্মতেরও দামটা বাড়ায় দিল। যেই কোরআনের জন্য সাধারণ একটা কিতাব, এই সাধারণ একটা পাতার মধ্যে, কাগজের মধ্যে এই কাগজ বারবার পড়াইবি, বারবার হাতাইবি, তোমার উযু করার দরকার হবে না, উযু করার দরকার হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহর কোরআনটা পড়াইতে যাও তাহলে তুমি পবিত্র হয়ে আসো, তাহলে তুমি পবিত্র হয়ে আসো, উযু করে আসো। কারণ কি রে মুসলমান, ওই পাতাটার সঙ্গে আল্লাহর কোরআন আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, 4 নম্বর আমল নবী আমার বলেন যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে 4 নম্বর আমলটা হলো এই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। যদি কোনো মানুষ আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ার খাতিরে মুসলমান তার আমলের মধ্যে একটা হরফ পড়ার বিনিময় 10টা নেকি দান করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআন কাই কাই পড়বে পায়ে হাত তুলে দেখায়, তাই যে পড়বে বান কোরআন শরীফটা পড়তে পারেন, হাতটা একটু দেখায়। আয় আল্লাহ যারা কোরআন পড়তে পারে তাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর যাই যাই পড়বে পাই না ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বো 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর। আল্লাহ যারা কোরআন পড়তে পারে না তাদেরকে তুমি গাইবি থেকে ইলম দান করো। জোরে বলেন আমিন। মা বোনেরা গো, ও মা তোমার কথা আমি বলি নাই রে মা, তোমার কথাটা একটু পরে 2-4 মিনিট আলোচনা করে যাবো রে মা। দুনিয়ার জমিনে তুমিও চলাফেরা করবি রে মা, তবে ইস্তিগফার করা তোমারও দরকার আছে, আল্লাহর কোরআন পড়া তোমারও দরকার আছে রে মা। মা ও মা, তোমারও আল্লাহর জিকির করা দরকার আছে মা। এই জন্য আমলগুলো বলতেছি রে বন্ধু, যুবক হও, বুড়া হও, ছেলে হও অথবা মেয়ে হও, এই আমলগুলো সবার দরকার আছে। সবার জিন্দেগিতে গুনাহ আছে, এই গুনাহ মাফ করে নেওয়ার জন্য তওবাটা সবার করতে হবে। মুসলমান বন্ধু, কোরআনের কথাটা কেন বললাম? এই কোরআনের কথা আমার আল্লাহ বলতেছেন এই কোরআনগুলো আমার তরফ থেকে নাযিলকৃত কিতাব। এই কোরআন আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ যুবক ভাই, হয়তো কোরআনের দিকে তুমি নাও তাকাইতে পারো। এ মুসলমান, আমার আল্লাহ বলেন যে এই কোরআন আমি আল্লাহ নাযিল করে দিয়েছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি আমার জানায় দেন পৃথিবীর জমিনে আমার যে উম্মতির কাছে আল্লাহর এই কোরআন থাকবে, ওই কোরআন ওয়ালা কেউ আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হয়তো কতগুলো মুরব্বি বাবাজি বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, এখন কেমন করে পারবো, এখন তো মুরব্বি হয়ে গেছি। এ মুসলমান, আমার আল্লাহ জানায়া দিতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ বলেন কোন কোন বান্দা আছো আমার কোরআনটা পড়তে কার কার আগ্রহী আছে, আসো আসো, আমি আল্লাহ তোমার জন্য কোরআনটা সহজ করে দিলাম। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।
কেমন সহজ। মুসলমান, হয়তো কম বেশি সবাই সূরা ফাতিহা জানি কি জানি না? সবাই তো কম বেশি সূরা ফাতিহা জানি, সূরা নাস জানি, সূরা ফালাক জানি, সূরা ইখলাস জানি। মুসলমান বন্ধু, ও পর্দার মা, এই সূরাগুলোর প্রতি খালি খেয়াল করে দেখেন। যদি সূরা ফাতিহার দিকে লক্ষ্য করেন বন্ধু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ এমন সহজ করে দিলেন, এক আয়াতের সাথে আর এক আয়াতের মিল আছে, এক শব্দের সাথে আর এক শব্দের মিল দিয়ে দিলেন। মানার মধ্যেও যদি দেখা যায় একটা শব্দে একটা মানার সাথে আর একটা মানার মিল আছে। আল্লাহ কেমন সহজ করে দিলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিল আছে না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি দয়াবান, আমি দয়াবান। আর রহমান, আমি দয়াবান। আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াবান, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। এ মুসলমান বন্ধু, ও পর্দার মা, যদি এই দিকেও দাও, যেই দিকে দাও, যেখানেই দাও মুসলমান, যে তকবারে দাও, যে সূরার দিকে দেখবা মুসলমান, সব দিক থেকে দেখলেও চতুর্দিকে কোরআনের সম্পর্ক, সমস্ত দিক দিকে বড় সূরার সাথে যেমন সূরার দিকেও যদি যান, সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, তারপরে সূরাতুল, এমন করে সূরাতুল আল ইমরান, তারপরে সূরাতুন নিসা, তারপরে সূরাতুল মাইদা। এ মুসলমান বন্ধু, এ পর্দার মা, এই কোরআনকে শিক্ষা করো, এই কোরআনকে তেলাওয়াত করো। নবীজি আমার বলেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআনটা হলো আমার আল্লাহর বাণী। যদি কোন উম্মতি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, ওই মানুষটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ, কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই যাই যাই কোরআন শিখবো, দুই হাত তুলে আমার আল্লাহ দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে গায়বী থেকে ইলম দান করো। জোরে বলেন আমিন। চিল্লায়ে বলি আমিন। বান্দা কা জৈসা গুমান है আল্লাহ কা ऐसा ही फैसला है। তোমার যেমন দিলের ফিকির থাকবে, আল্লাহর তেমন ফয়সালা হবে। ভাই, কোরআনের মধ্যে এত মজা আছে, এত মজা আছে। দুনিয়ার যত কিতাব আছে, চাহে ইংলিশ কোন, আসামিস কোন, হিস্টোরি কোন, যত লেভেলের কিতাব আছে, আপনারা পড়েন, একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার পড়েন, হয়তো পড়ার অবস্থায় পড়ছেন আর ওই ক্লাস পার হয়ে যাচ্ছেন, এই পর্যন্ত মনে হয়, আমারে মনে হয়, আমি মনে হয় ক্লাস 6 এর কিতাব, 7 এর কিতাব এই পর্যন্ত পড়ি না। হ্যাঁ, বহুত মানুষ আছে, আসলে নাই, হয়তো যদিও কোনো হিস্টোরির কিতাব ওই রকম দেখি, হয়তো শীতানের মধ্যে রাখি দেই, 1 বছর 2 বছর পর এই কিতাবটা খুলে দেখি। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যতই পড়বে বান্দা ততই মজা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের তিলাওয়াতটা এমন যে মানুষ যত বেশি পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত আমরা ইনশাআল্লাহ নিজে কর্ম আমরা করতে পারি না, পড়তে পারি না, তো ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াতকে আমরা শিক্ষা করার জন্য উলামায়ে কিরামের কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, যে কোরআন ভালো পড়তে পারে তার কাছে যাই, যে বসে বসে কোরআনটা শিক্ষা করে ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। মা বোনদের কাছে আমি খালি 3-4টা কথা বলে শেষ করি, শেষ করে দেওয়া যাবে, 12টা বাজে না। তো ইনশাআল্লাহ খারাপ লাগতেছে গো আপনারা? তো আমি যদি কই, কারণ আমি একটা বস্তু খেয়াল করছি, আপনার এদিকে একটা বস্তু আমি খেয়াল করছি, এটা কই আর কি,
অন্যান্য মজমায় দেখছি রাত গভীর হলে যত বড় বক্তা তোলেন, মানুষ বসার পর বক্তা আসার সাথে সাথে একজন দুইজন উঠে যায়, যাইতে যাইতে দেই মজমা আসছে খালি হয়ে যায়। কিন্তু আপনার এদিকে দেখলাম উঠি যাওয়া দিয়ে সবাই আস্তে 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 আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেলেন। এত মজা লাগছে আমার, কথা বুঝছেন? আমার তো মন চায় যে আপনাদের উঠতে না দেয় ফজর পর্যন্ত কই, কিন্তু কালকের প্রোগ্রাম, কারণ একদিনের তো প্রোগ্রাম না, বুঝছেন? ছোটখাটো একটা মানুষই ডাকায়, কথা বুঝছেন? এখন ডাকায় যাওয়াও লাগে, প্রত্যেকটা মজমার মধ্যে কথাও বলা লাগে। তবে মা বোনদের জন্য আমি 4টা-5টা আলোচনা করে ইনশাআল্লাহ আমি ওই সময়ের মধ্যে আমি যতটুকু সময় আপনার কাছে চেয়েছি আমি ওই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মা বোনেরা আমারা কান গলা শুনে নেবেন রে মা, এই 5টা আমল তুমিও করবা, এই 4টা আমল তুমিও করবা। করার লগে লগে রে মা, কারণ দুনিয়ার জমিনের মধ্যে সন্তান এমনি আল্লাহ বলা হবে না, কোরআনের শিক্ষা সন্তান এমনি পাবে না। সন্তান কোন সময় আল্লাহর ওলি ওই সময় পর্যন্ত হতে পারবে না। মারে দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহর ওলিকে দেখা যায় রে মা, সমস্ত ওলির জীবনের মধ্যে 4টা গুণ সিফাত পাওয়া যায়। 4টা গুণ সিফাতের মধ্যে 1 নম্বর গুণ সিফাত ছিল সমস্ত ওলির মা আল্লাহ ওয়ালা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ও পর্দালির মা, জামানার একজন ওলি ছিলেন রে বন্ধু, জামানার ওলি ছিলেন শেখ ফরিদ। শেখ ফরিদ এমন আল্লাহর ওলি ছিল রে, যদি কোনদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো, যেই রাস্তা দিয়ে শেখ ফরিদ চলতো, চলতে 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 মুসলমান যদি শেখ ফরিদকে কোনো গায়ের কমে তার মুখের চেহারাটা দেখতো, দেখার লগেই লগে শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এত বড় আল্লাহর ওলি ছিল, শেখ ফরিদের চেহারা যদি কোনো গায়ের কমে দেখতো, কালমা পড়ে মুসলমান হয়ে যেত। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, কিছুদিন যাওয়ার পর ওই গ্রামের কতগুলো মাতাব্বর থাকে, মাতাব্বর কিন্তু খবর পাইল আমার গ্রামের বেশিরভাগ মানুষ শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার গ্রামের মানুষ শেখ ফরিদের কাছে চেহারা দেখিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার শেখ ফরিদের বিচার নিয়ে ওই 3-4জন মাতাব্বর, বড় যেটা মাতাব্বর গাঁও বুড়া থাকে, ওর কাছে বিচার দিল, নালিশ দিল যে আমার গ্রামের মধ্যে শেখ ফরিদ থাকে, শেখ ফরিদ গ্রামের মধ্যে চলাফেরা করে, আর শেখ ফরিদের চলাফেরা করার ধরন, তার চেহারা যেই মানুষগুলো দেখে ওই মানুষগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বিচারটা আমরা আপনাকে দিলাম, বিচার আমরা চাই। কেন কি তাজাল্লি শেখ ফরিদ বাহির করে দেয় রে মা, কান খুলে শুনে নাও রে মা। শেখ ফরিদকে যখন বিচারের মধ্যে ডাকা হলো, শেখ ফরিদ অমুক দিন তুমি অমুক ময়দানে চলে আসো, অমুক ময়দানে ডাকা হলো। শেখ ফরিদকে বিচারে, শেখ ফরিদের বিচার হয়, দেশের সমস্ত লাইনের মানুষ হাজির হয়ে গেল। এ বন্ধু, যদি এই জায়গায় কোয়া হয় আগামীকাল 11টার সময় এই মসজিদের ইমামের বিচার হবে, কোন মাস্টার স্কুলে যাবে, কোন হালুয়ে হাল ধরে যাবে, কোন ব্যবসায়িক দোকান ধরে বাজারে যাবে, যুবক ভাইগুলো যে কামের খুব ব্যস্ত, এরা কোনোদিন কামে যাইবে, যেই তকবার মানুষ হোক না কেন রে, সমস্ত মানুষ আলিমের বিচার শোনার জন্য পাগল হয়ে যায়। শেখ ফরিদের বিচার শোনার জন্য রে ওই 70-80 হাজার লোক ওই জায়গার মধ্যে জমায়েত হয়ে গেছে। মুসলমান ওই সময় মতো শেখ ফরিদ হাজির হয়ে গেল, কিন্তু শেখ ফরিদ হাজির কেমন করে হাজির হলো? সর্বশরীরটা ঢাকা, জুব্বা দিয়ে মাথা পর্যন্ত ঢাকা। এবার দেখা যায়
শেখ ফরিদ মুখটাও ঢাকিয়া নিছে মহিলা মানুষের মতন করে, মুখটা বন্ধ করে নিয়ে ওই বিচারের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। বিচারের ময়দানে হাজির হলো, ওই মাতাব্বর ডাক দিয়ে বলতেছেন, শেখ ফরিদ তুমি কেন মুখটা বন্ধ রাখছো রে? তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি কেন মহিলার মতো মুখটা বন্ধ করে রেখেছো? শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, মাতাব্বর আপনি যে আমার বিচার করতেছেন, আপনি বিচার করার জন্য আছেন, যে এই জন্য আমার বিচার না 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 না, আর দেশের মানুষকে আমি আমার মুখটা দেখাবো না। শেখ ফরিদ বলে, না মুখটা খোলো, তারপর তোমার বিচার হবে। যখন এই শেখ ফরিদ মুখটা খুলে দিয়েছেন, রুমালটা সরা দিয়েছেন, ওই জায়গার মধ্যে 70-80 হাজার মানুষ একবারে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শেখ ফরিদ খুশি মনে রে, আর আমাকে বাধা দেওয়ার কেউ নাই। খুশি মনে শেখ ফরিদ বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে যাওয়ার পর শেখ ফরিদের মা ডাক দিয়ে বলেন, বাবা ফরিদ রে, তোর মনটা কেন আজকে আমি খুশি দেখি রে বাবা? বলে, মা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আমার শত্রু ছিল মা, আজকে সমস্ত শত্রু কালমা পড়ে মুসলমান হয়ে গেল। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ তোমার কি এমন আমল আছে রে, যে আমলের খাতিরে সমস্ত মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেল? বলে, মা আমি রাত্রি বেলায় উঠে মা তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআনের তেলাওয়াত করি মা, আর আল্লাহর দরবারে দোয়া করি। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ তোমার এই আমল কোন ওই জায়গায় কাজে আসে নাই। ফরিদ রে, তোমার ওই কিসের মধ্যে পরিপূর্ণ অনুদানটা হলো আমি মার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফরিদ ছোট্টবেলায় তোমার বাবা মারা যায়, ফরিদ রে আমি ওই সময় থেকে রে আমি আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, কোন মানুষকে আমার শরীরের কোন অঙ্গ দেখতে দেই নাই, আমি পর্দা করেছি। তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে রে আমি আল্লাহর দরবারে দাঁড়ায় গেছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমি এই তোমার রাস্তায় আমার সন্তানকে দিয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। এ বন্ধু, ও পর্দালির মা, তুমি যদি আমলকারী হয়ে যাও রে মা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানটাও আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার স্বামীটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। মারে তুমি যদি আল্লাহওয়ালা বলতে পারো রে মা, তোমার দাম কত রে মা? নবীজির বিবি যে ছিল রে বন্ধু হযরতে খাদিজাতুল কুবরা, উনি কিন্তু প্রথমে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার জান্নাতের জন্য খবর এসে গেল, হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলেন, নবী গো জান্নাতের একটা বাসারাত আছে, আপনার বিবি এবং আপনার বেটি দুইজনের মধ্যে একজনকে বলো, দুইজনের মধ্যে একজন দিবেন। কে এই জান্নাতের যত নারী জান্নাতে যাবে, এই জান্নাতি দোয়া নারীদের সরদারিনী কে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ওই জান্নাতের নারীদের সরদারিনী হযরতে ফাতেমা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উপাধিটা সরদারিনী তো হযরতে
খাদিজাকে দেওয়া দরকার ছিল, কারণ খাদিজা তো প্রথমে ইসলাম কবুল করেছেন, কিন্তু খাদিজা কি দিলেন না, খাদিজার বেটি ফাতেমাকে দিয়েছেন। মারে মা, হযরতে খাদিজা মেহনত করে করে তার জীবনটা এমন বানিয়েছেন রে বাপ, হযরতে ফাতেমাও তেমন মেহনত করে করে এমন জীবন বানিয়েছেন রে বাপ। দুইজন সন্তানকে হযরতে ফাতেমা ইসলামের জন্য আল্লাহর দরবারে কবুল করে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা ও মা, এই জন্য বলি রে মা, তুমি কি কোনো সময় চাও না রে মা তোমার একজন সন্তান কোরআনের হাফেজ বনুক, তোমার একজন সন্তান যেন আলেম হয়ে যায়, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা নামাজটা যেন একজন আলেম সন্তান পড়া যায়। মারে যদি এইটা এতটুকু চাও, চারটা আমল করবে রে মা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা বাড়ির ভিতরে থেকে 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 চারটা আমলের মধ্যে এক নম্বর আমল, যদি কোন মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2 নাম্বার ওয়া সাওমা শাহরাহা, যদি কোন মহিলা রমজান মাসে রোজাটা রাখে, 3 নাম্বার নবী আমার বলেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোন মহিলা তিনি পর্দায় থাকতে পারে, যৌনাঙ্গকে হেফাজত করতে পারে, যদি কোন মহিলা 4 নম্বর আমল স্বামীর খেদমত করতে পারে। নবী আমার জানায় দেন, এই 4টা আমল যেই মহিলার কাছে থাকবে, যেই মায়ের কাছে থাকবে, ওই মাটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে যাবে। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ হাহাকার হয়ে যাবে রে মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। তোমার মা বাবা তোমার পরিচয় দেবে না, তোমার বন্ধু ভাই পরিচয় দেবে না, তোমার কোনো কেউ তোমাকে পরিচয় দেবে না। নবী আমার বলেন, ওই কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে বলা হবে, যাও যাও, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে গেল, যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আপনারাও ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে নিজের বিবিদেরকে, নিজের বেটিকে এই 4টা আমলের প্রতি আমল করার জন্য তাকিদ ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ বিবি বাচ্চাকে পর্দা রাখবো। ইনশাআল্লাহ পুরুষের ঈমান হেফাজত হবে, যদি ওই বাড়ির পুরুষের ঈমান হেফাজত হবে যেই বাড়ির মহিলা পর্দায় থাকবে। কথা হচ্ছে ঈমান, ঈমান কিন্তু মারাত্মক চিজ। এই ঈমান ওই অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার বেটি, আপনার আমার বিবি, আপনার আমার বেহেন, আপনার আমার মা পর্দায় থাকবে। যখনই আপনার বাড়ি থেকে আপনার বিবি পর্দা ছাড়া বেপর্দায় বাহির হলো, আপনার ঈমানের মধ্যে খলল পয়দা হয়ে গেল। আপনার বেটি বেপর্দা হয়ে চললো, আপনার ঈমানের খলল পয়দা হয়ে গেল। এমন করে দেখলাম আপনার বাড়ির একজন মহিলা পর্দায় থাকবে না, আপনার পরিপূর্ণ ঈমান খালি হয়ে যাবে। এই জন্য ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, পুরুষের যেমন, পুরুষের তো নামাজ প্রথমেই ফরজ, নামাজ ফরজের আগে পুরুষের কোনো ফরজ হয় না, কিন্তু মহিলাদের ফরজ নামাজের আগত যেটা ফরজ সেটা হলো পর্দা। ওলামায়ে কেরাম মওজুদ আছে, আপনার ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কালকে তো ওই ধুবড়ির শহীদুর রহমান সাহেব উনি তো বলে গেল, হুজুর তাহলে আপনারা বলেন তো কথাটা কতটুকু পর্যন্ত সত্যি। আমার ভাই, আমার বন্ধু, আমি এই জন্যই বলতেছি যাতে আপনার আমার ঈমান হেফাজত হয়, ঈমান হেফাজত করে কবরে যাইতে পারি। এই জন্য আপনার আমার বেটি, আপনার আমার বেহেন, আপনার আমার মা, অর্থাৎ করিবের রিশতেদার, বাইরের রিশতেদারের মধ্যে যত আমার মহিলা আছে
সমস্তকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ।